আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কুলিয়ারচরে 28 কেজি গাঁজা ও 2টি পিকআপ সহ 3 জন গ্রেফতার। প্রচারণার ব্যানার ফেস্টুনে সৌন্দর্য হারাচ্ছে কিশোরগঞ্জ জেলা শহর, দেখার কেউ নেই। নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত 14। পরিত্যক্ত বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কুলিয়ারচরে 28 কেজি গাঁজা ও 2টি পিকআপ সহ 3 জন গ্রেফতার। কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে 28 কেজি গাঁজা ও 2টি পিকআপ সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। আজ বেলা 12:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কুলিয়ারচর উপজেলার রামদি বিএনপি কার্যালয়ের সামনে ভৈরব টু কিশোরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর থেকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানান র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম। প্রচারণার ব্যানার ফেস্টুনে সৌন্দর্য হারাচ্ছে কিশোরগঞ্জ জেলা শহর, দেখার কেউ নেই। প্রচারণার বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ঢেকে আছে কিশোরগঞ্জ জেলা শহর। শহরের বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে ল্যাম্পপোস্ট, এমনকি শহরের কয়েকটি ব্রিজের মাঝে লাগানো হয়েছে বিভিন্ন ব্যানার, ফেস্টুন। এছাড়াও বিভিন্ন কোচিং সেন্টার সহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যানার, পোস্টার, রাজনৈতিক দল ও মাহফিলের ব্যানারও লক্ষ্য করা গেছে। এতে করে সৌন্দর্য হারাচ্ছে কিশোরগঞ্জ শহর। এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার মেয়রের নতুন দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোসাম্মদ মমতাজ জানান, আমি নতুন এসেছি, তবে ব্যানার ফেস্টুন অপসারণে খুব দ্রুত আমরা কঠোর অবস্থানে যাব। কোনোভাবেই শহরের সৌন্দর্য নষ্ট হতে দেওয়া যাবে না। নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ময়মনসিংহের নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় যুক্তির সমরে মুক্তির মিছিল, এই স্লোগানকে সামনে রেখে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক অনুষ্ঠানে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দলকে চ্যাম্পিয়ন পুরস্কার ও চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় দলকে রানার আপ পুরস্কার সহ সনদপত্র তুলে দেন অতিথিগণ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত 14। মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এই হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহী গোষ্ঠীর বরাতে এই খবর জানিয়েছে দ্য ইরাবতী। প্রতিবেদন মতে ম্যাগওয়ে অঞ্চলের তেল সমৃদ্ধ মিয়াইং টাউনশিপের সোনকোন গ্রামে গত মঙ্গলবার 25 ফেব্রুয়ারি সকালে এই বিমান হামলা চালানো হয়। সোনকোন গ্রামের একটি বৌদ্ধ মঠে বিয়ের অনুষ্ঠান চলাকালে যুদ্ধ বিমান থেকে 500 পাউন্ড ওজনের 2টি বোমা ফেলা হয়। এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। পরিত্যক্ত বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। শঙ্কায় সত্যি হলো, কোনো বল মাঠে গড়ানো ছাড়াই বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি। এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ দুপুর 3টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের, কিন্তু রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে ম্যাচটির টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।